আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারে 44 দাগ থেকে শুরু করব। 2500 টাকা 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে দেখো এখানে পি হচ্ছে 2500, 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। তাহলে এটা 2 বছরের সুদ আসল মাইনাস 2500, তাই তো, দ্যাট ইজ 2500 কমন নিচ্ছি আমরা, তাহলে থাকছে কি এটা, তার স্কোয়ার মাইনাস 1 থাকছে, তাহলে 1-এর স্কোয়ার লিখতে পারি আমরা। এটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে ফেলে দেবো। তাহলে যোগ করলে 1 + 1 2 হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলে দেখো 1 আর 1 কেটে যাবে, তাহলে খালি 6/100 করে থাকবে, 0 0 কেটে গেল। তাহলে 6 25 150 হচ্ছে আমাদের, ইন্টু 100 2 200 206, 0 0 কাটবে, 3 5 15, 5 2 10, 2 দিয়ে কাটবো, 10 2 20, 3 2 6, 3 3 9, 0 3 অক্ষে 3, 309, 309 টাকা সুদ হবে। এ দাগ। 45, কোনো টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা, ওই টাকার একই হারে একই সময়ের সরল সুদ কত টাকা হবে? তার মানে সরল সুদ চেয়েছে, PTR/100, এখানে পি দেওয়া নেই, তাহলে আমরা প্রথমে পি বার করে নেবো। তাহলে পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার 2, এটা 2 বছরের সুদ আসল মাইনাস পি, তাহলে -1 করে কমন নিয়ে নিচ্ছি পিটাকে, ঠিক আছে। তাহলে এটা সুদ কত বলছে, 101 টাকা 50 পয়সা। তাহলে এটাকে স্কোয়ার করছি, 1-এর স্কোয়ার করলে একই ব্যাপার, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে গিয়েছে, তাহলে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, যোগ করলে দেখো 1 আর 1 2 হয়ে যাবে, 3/100, আর বিয়োগ করলে 1 আর 1 কেটে যাবে, 3/100 পড়ে থাকবে খালি, ওদিকে 101 50/100 পয়েন্ট তুললে কেটে গেল, তাহলে কি থাকছে, 203, 203/100 ইন্টু 3 সমান 101 50, তাহলে পি ইকুয়াল টু আসবে আমাদের 101 50 ইন্টু 100 ভাগ ভাগে 200 গুণ 203 গুণ 3, অর্থাৎ 3 থেকে 9, বা এইভাবে লিখতে পারি 203 ইন্টু 3, ক্লিয়ার। তাহলে পি পেলাম এটা। এবার আমার চেয়েছে সরল সুদ, তাহলে PTR/100, তাই তো। তাহলে পি হচ্ছে এখন এইটা, পি হচ্ছে আমাদের 2 বছর, আর আর হচ্ছে 3%/100, PTR/100 সরল সুদ চেয়েছে, তাহলে 3 3 কেটে গেল, ঠিক আছে, 100 100 কেটে গেল। এবার 203 দিয়ে এটা হবে, 5 দিয়ে করলে হয়ে যাবে মনে হচ্ছে, 3 5 15, 5 দুগুণে 10, হ্যাঁ 5 দিয়ে করলে এটা হবে 5 50, 50 দুগুণে 100, 100 টাকা হচ্ছে আমাদের। সি দাগ, 45-এর সি দাগ। 46, সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকা 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ বার করে নিয়ে আগে, তাহলে 1200 ইন্টু 1 প্লাস, এবার দেখো 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে বছরে দুবার হবে, তাহলে আর কে 2 ভাগ করতে হবে আমাদেরকে, 10/2/100 টু দি পাওয়ার, 1 বছর বলেছে, তাহলে 1 বছরে 6 মাস করে দুবার হয়, তাহলে 2, তাহলে এটা সুদ আসল -1 -1200, ঠিক আছে। তাহলে 1200 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি থাকবে, একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে 1/2 1/10, অর্থাৎ 1/20, 1/20 প্লাস 1, তাহলে 20 অক্ষ 20, আর 1 21/20 আসবে, এটা তার স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকবে, দ্যাট ইজ 1200 ইন্টু, এটা 21-এর স্কোয়ার করলে 441 হয়, বাই 400 হয়, -1, 1200 ইন্টু 400 অক্ষে 400, তাহলে 41/400 আসছে, 0 0 কেটে যাবে, 3 4 12, 3 অক্ষে 3, 3 4 12, 123 টাকা। আর সরল সুদ কত আসবে, সরল সুদ PTR/100, 1200 ইন্টু টি ইন্টু আর 10%/100, কাটবে, 12 2 24, 240 টাকা।
ও 1 বছর তো, 1 বছর তো আমরা ভুল হচ্ছে, 1 বছর, তাহলে 12 × 10 120, তাই তো। তাহলে এখানে আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তাহলে পার্থক্য কত আসলো, অতএব পার্থক্য কত হবে, 123 - 120 অর্থাৎ 3 টাকা, 3 টাকার পার্থক্য, বিদায়। সাতচল্লিশ, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা। আসল কত? এখানে পার্থক্য বলে দিয়েছে, তাহলে আসল চেয়েছে, তাই তো। তাহলে এখানে দেখো পি ইন্টু আসল পি ধরে নিচ্ছি 1 প্লাস সুদের হার 12%, তাহলে 6 মাস অন্তর দেওয়া হলে বছরে দুবার হবে, তাহলে 12/2/100 টু দি পাওয়ার 1 বছরের বলেছে, তাহলে 1 বছরে দুবার হবে। এটা সুদ আসল মাইনাস পি, মানে পি কমন নিয়ে নিস, তাহলে 1, এটা চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ কত হবে, পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা কত বলছে ওরা, 36 টাকা। তাহলে আসল কত, তাহলে এটা কত আসবে, পি ইন্টু 1 প্লাস, এটা 6 × 12 হয়ে যাচ্ছে, 6/100, এটাকে 3 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, 3 × 2 = 6, 50 × 2 = 100, 50 × 50 আর 3 × 53, বা আমরা এটাকে 3/50 রাখি, তার স্কোয়ার মাইনাস 1কে আমরা 1-এর স্কোয়ার করতে পারি, ঠিক আছে। আর এদিকে পিটা কমন নিয়ে নিব ওখান থেকে, তাহলে ওখান থেকে পি কমন চলে গেল, তাহলে এখানে থাকবে আমাদের 12/100, 6 × 12, 50 × 100, তাহলে 6/50, এটা থাকছে, দ্যাট ইজ পি ইন্টু, এটা কত হবে, 50 × 50 আর 3 = 53, 53/50, তার স্কোয়ার হবে মাইনাস 1, আর এদিকে 6/50, এটা এক কিছু না করলে চলতো এটা। তাহলে আমাদের লসাগু কত হবে, এবার আমাদের লসাগু হবে, দেখো আমাদের 50-এর স্কোয়ার, তাই তো 2500, এখানে থাকবে 53-এর স্কোয়ার করে থাকবে, মাইনাস এটার স্কোয়ার 50-এর স্কোয়ার হবে এখানে, মাইনাস 50 ভাগ করি 50 × 50, তাহলে 6 × 50 থাকবে এখানে, লসাগু করে দিলাম, ওইদিকে 36, তাহলে পি ইন্টু কত হয়, এটাকে স্কোয়ার না করে আমরা যদি এটাকে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে দিই, তাহলে কিন্তু অনেকটা ইজি হবে। a প্লাস বি করলে দেখো 103, আর a মাইনাস বি করলে খালি 3, মাইনাস 530, 300 বাই 2500 সমান 36, তাহলে দেখো এখানে 300 309 হচ্ছে, আর এখানে 300, তার এখানে 9 পড়ে থাকতে উপরে, আর নিচে 2500 সমান 36, 4 9 36, তাহলে 4 × 100, 10,000, তাহলে আসলে হচ্ছে 10,000, 47-এর 10,000, এ দাগ।